হ্যালো গাইস, আমার এখন ফুচকাটা চটপটিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে চটপটি করেছি আমি। চটপটির ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটার ভিতর গরুর মাংস দিছি। গরুর মাংস দিয়ে চটপটিটা করলে আমার কাছে অনেকটা ভালো লাগে বন্ধুরা। তাই আমি গরুর মাংস দিয়েছি। দেখছেন কত সুন্দর। আপনারা কে কে এরকম করে চটপটি খেতে ভালোবাসেন কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। এইভাবে চটপটিটা খেলে আমার কাছে অনেকটা ভালো লাগে। তাই আমি চটপটিটা বন্ধুরা আমি এইভাবে খাই। দেখতে পাচ্ছেন এখন আমি চটপটিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দেখেন কতগুলো ফুচকা ভেজে নিয়েছি। এখানে এখানে শসা, কাঁচামরিচ, লেবু সাইজ করে রেখেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে আমি টকটা এখন বানিয়ে নেব। এখানে সামান্য পানি দিলাম। পানি দিয়ে আমি টকটা হাত দিয়ে গালায় দিতে হবে। হাত দিয়ে না গাললে টকের তেঁতুলটা গলবে না বন্ধুরা। এইভাবে আপনারা কে কে সুস্বাদু ফুচকা খেতে চান এভাবে খাবেন। খেতে অনেকটা ভালো দুর্দান্ত স্বাদের হয়। আমি এখন এগুলা চিপে তুলে দিলাম। তুলে নিয়ে এগুলা খাওয়া যাবে না, ফেলে দিলাম। দিয়ে এখানে টকটা বেশি হবে, একটু পানি মিলালাম। নিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে চাট মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো দিবেন। আর এখানে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে আপনারা কে কে টক বানাইতে ভালোবাসেন এইভাবে টকটা বানিয়ে নেবেন। টকটা বানাইলে এইভাবে আমার কাছে বেশি ভালো লাগে। সাথে আমি এখানে কয়েক টুকরা লেবু দিয়ে দিলাম। দিয়ে দিলে পরে ফ্লেভারটা বেশি ভালো আসে, সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা টক বানিয়ে নেবেন। আমি টকটা এইভাবে বানিয়ে নিলাম কতগুলো ফুচকা। দেখতে পাচ্ছেন। আর এখানে চটপটির জন্য আমি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম। এখানে কয়েক টুকরা লেবু এবং শসা এভাবে দিয়ে দিলাম। যে বন্ধুরা এটা আমি কিছুটা কতটা মচমচা হয়েছে এভাবে ভাঙে এর ভেতর দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন খেতে অনেকটা ভালো হয় বন্ধুরা। দিয়ে এখানে কিছুটা টক দিবেন। টক দিয়ে আপনি নাড়াচাড়া করে দিয়ে আপনি এভাবে নেড়ে চেড়ে খাওয়ার সময় আপনি পরিবেশন করবেন। খেতে অনেকটা ভালো হয়। দেখুন বন্ধুরা অনেক খেতে স্বাস্থ্য হয়েছে, ভালো হয়েছে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা লেবু দিয়ে এখানে সাজিয়ে দিলাম। দিয়ে এভাবে আপনারা কে চটপটি খেতে ভালোবাসেন এভাবে খাবেন। খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। দেখেন এভাবে খাবেন, খেতে অনেকটা ভালো হয়েছে বন্ধুরা। এভাবে আপনারা কে কে চটপটি ফুচকা খেতে ভালোবাসেন আপনারা এভাবে খাবেন। খেয়ে এভাবে পরিবেশন করবেন, করে এভাবে খাবেন। খেতে অনেকটা ভালো লাগে বন্ধুরা। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শুধু চায়ে দেখেন না, একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম এবং সময়ের দরকার হয় বন্ধুরা। আপনারা এইভাবে আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।